আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন। আমি মহিনুর ইসলাম। আজকে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 এর অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অংশ এই পেশি টিস্যু নিয়ে আলোচনা করব। এই পেশি টিস্যু কী, প্রথমে আমরা তা জানব। ভ্রূণের মিসোড্রাম থেকে তৈরি। কোথায় থেকে তৈরি? মিসোড্রাম থেকে তৈরি। সংকুচন এবং প্রসারণক্ষম, মানে এটা সংকুচনও করা যাবে, তাকে প্রসারণও করা যাবে। এরকম বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় আমার পেশি টিস্যু। পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণের মিসোড্রাম থেকে তৈরি সংকুচন এবং প্রসারণক্ষম টিস্যুকে আমার কি বলা হয়? আমার পেশি টিস্যু বলা হয়। পেশি টিস্যু মূলত 3 প্রকার। পেশি টিস্যু কত প্রকার? পেশি টিস্যু মূলত 3 প্রকার। একটা হচ্ছে আমার ঐচ্ছিক পেশি, এটা। এরকম হচ্ছে আমার অনৈচ্ছিক পেশি। অবশেষে আমার থাকে কি পেশি? হৃৎপেশি। অর্থাৎ এই পেশি টিস্যু মূলত 3 প্রকার। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটি হচ্ছে অনৈচ্ছিক পেশি, আরেকটি হচ্ছে আমার হৃৎপেশি। এখন আমরা দেখব ঐচ্ছিক পেশি কি। ঐচ্ছিক পেশি হচ্ছে যে পেশিগুলো মানুষের অর্থাৎ প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচন এবং প্রসারণ করা যায়, এ হচ্ছে আমার কি? এ হচ্ছে আমার ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক এবং হৃৎ হচ্ছে মানুষের অথবা প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচন এবং প্রসারণক্ষম নয়। অর্থাৎ সংকুচন এবং প্রসারণক্ষম প্রাণীর ইচ্ছা অনুযায়ী করা যাবে না। এগুলো হচ্ছে আমার কি? হৃৎপেশি এবং অনৈচ্ছিক পেশি। আর ঐচ্ছিক পেশি হচ্ছে প্রাণীর ইচ্ছা হলে সংকুচন করবে, প্রাণীর ইচ্ছা হলে প্রসারণ করবে, এরকম। এখন আমাদের পরীক্ষার মাঝে প্রশ্ন আসবে কীরকম? আমাদের পরীক্ষার মাঝে প্রশ্ন আসতে পারে যে ঐচ্ছিক পেশি কী, বর্ণনা করো। আসবে অনৈচ্ছিক পেশি কী, তার বর্ণনা করো। হৃৎপেশি কী, তার বর্ণনা করো। পরীক্ষা আসলে চিত্র আঁকলে ভালো, না আঁকলে এত বেশি সমস্যা হবে না। অর্থাৎ আসবে ঐচ্ছিক পেশির বর্ণনা, অথবা অনৈচ্ছিক পেশির বর্ণনা, অথবা হৃৎপেশির বর্ণনা। অথবা এরকম আসতে পারে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মাঝে তুলনা করো, অনৈচ্ছিক পেশি ও হৃৎপেশির মাঝে তুলনা করো, অথবা ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশির মাঝে তুলনা করো। অর্থাৎ এগুলার মাঝে এর মাঝে সম্পর্ক আসতে পারে, এর মাঝে সম্পর্ক, এবং এর মাঝে সম্পর্ক আসতে পারে। তাহলে আমরা সম্পর্কের মাঝে একটু পরে যাই। প্রথমে আমরা দেখো ঐচ্ছিক পেশিগুলা যে আছে, এগুলা হচ্ছে নলাকার, লম্বা আকৃতির। কি আকার? নলাকার। ঐচ্ছিক পেশির কোষগুলো কি আকার আমি দেখতেছি? নলাকার। কোষগুলো নলাকার। এবং এই যে অনৈচ্ছিক পেশি, এই অনৈচ্ছিক পেশির কোষগুলো হচ্ছে দেখো এরকম একটি আকৃতির। এই আকৃতিটাকে বলা হয় মাকো আকৃতির। কি আকৃতির? মাকো আকৃতির। অর্থাৎ অনৈচ্ছিক পেশির কোষগুলো কীরকম? মাকো আকৃতির। এবং দেখো এটাও যেহেতু নলাকার, তাই হৃৎপেশির কোষগুলো কি? নলাকার। অর্থাৎ ঐচ্ছিক পেশির কোষগুলো নলাকার, অনৈচ্ছিক পেশির কোষগুলো মাকো আকৃতির, এবং হৃৎপেশির কোষগুলো কি? নলাকার। হৃৎপেশির কোষগুলো নলাকার। একটা বৈশিষ্ট্য আমি পেয়ে গেলাম যে ঐচ্ছিক পেশির কোষগুলো নলাকার। 1 নম্বর কি? নলাকার। আকৃতি কীরকম? নলাকার। আর অনৈচ্ছিক পেশির কোষগুলো কীরকম? মাকো আকৃতির। কি আকৃতির? মাকো আকৃতির। হৃৎপেশির কোষগুলো কীরকম? এগুলো হচ্ছে আমার নলাকার। এগুলো হচ্ছে নলাকার। হ্যাঁ, তারপরে দেখো যে এই যে দাগগুলা, আড়াআড়ি দাগগুলা, এই ডুলাকাটা যে দাগগুলা আছে, এই দাগগুলা এর মাঝে আছে, এর মাঝে নাই। অর্থাৎ ঐচ্ছিক পেশির মাঝে, এই ঐচ্ছিক পেশির মাঝে কি থাকে? ঐচ্ছিক পেশির মাঝে আড়াআড়ি ডুরাযুক্ত দাগ থাকে। এই ডুরাযুক্ত কি থাকে? এই দাগ থাকে। কিন্তু দেখো এই অনৈচ্ছিক পেশির মাঝে কি থাকে? অনৈচ্ছিক পেশির মাঝে থাকে না, হৃৎপেশির মাঝে থাকে। সুন্দর করে বর্ণনা দিবা যে ঐচ্ছিক পেশির মাঝে আড়াআড়ি ডুরাকাটাযুক্ত দাগ থাকে, অনৈচ্ছিক পেশির মাঝে আড়াআড়ি ডুরাযুক্ত দাগ থাকে না, হৃৎপেশির মাঝে আড়াআড়ি ডুরাযুক্ত দাগ থাকে। তারপরে
এই নিউক্লিয়াস দেখো কতগুলো নিউক্লিয়াস অর্থাৎ পেশির কোষগুলোর মাঝে একাধিক নিউক্লিয়াস থাকে। কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশির কোষগুলোর মাঝে একাধিক নিউক্লিয়াস থাকে। অনৈচ্ছিক পেশির কোষগুলোর মাঝে দেখো একটি কোষে মাত্র একটি নিউক্লিয়াস, অর্থাৎ অনৈচ্ছিক পেশির কোষগুলোর মাঝে শুধুমাত্র একটি নিউক্লিয়াস থাকে। কতটি নিউক্লিয়াস? একটি নিউক্লিয়াস থাকে। এবং তুমি দেখো হৃৎপিশির কোষগুলোর মাঝেও এখানে একটি অর্থাৎ একটি করেই কি থাকে? একটি করেই নিউক্লিয়াস থাকে, অর্থাৎ হৃৎপিশির কোষগুলোতেও একটি করে নিউক্লিয়াস থাকে। তারপরে দেখো যে এদের নিউক্লিয়াস পরিধি, এ যদি হয় আমার পরিধি, তাহলে পরিধির দিকে আছে, অর্থাৎ এই ঐচ্ছিক পেশির কোষগুলোর নিউক্লিয়াস পরিধির দিকে থাকে। এই তো পরিধির দিকে থাকে, অর্থাৎ ঐচ্ছিক পেশির নিউক্লিয়াসগুলো পরিধির দিকে থাকে এবং অনৈচ্ছিক পেশির কোষগুলো কেন্দ্র বরাবর থাকে। এই তো হচ্ছে নিউক্লিয়াস যদি হয়, এটা যদি হয় আমার নিউক্লিয়াস যদি এটি হয়, দেখো এটি কেন্দ্র বরাবর আছে, এটি হচ্ছে পরিধির দিকে আছে। আর অনৈচ্ছিক পেশির হৃৎপিশির কোষগুলাও আমার কেন্দ্রের দিকেই অবস্থিত। তারপরে এই যে এই দাগগুলোর নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। দেখো এর মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, এগুলো দেখো অনেক মোটা। এই ঐচ্ছিক পেশির মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, অনৈচ্ছিক পেশির মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, হৃৎপিশির মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে। কিটা? ইন্টারক্যালেটেড ডিস্ক, অর্থাৎ ঐচ্ছিক পেশির মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, অনৈচ্ছিক পেশির মাঝে নাই, হৃৎপিশির মাঝে কি ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে। তারপরে দেখো এই কোষগুলা কোথায় থাকে? এই ঐচ্ছিক পেশিগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে অস্থি বরাবর থাকে, অস্থি সংলগ্ন অবস্থায় থাকে। যেমন এই অংশগুলোতে আমার এই ঐচ্ছিক পেশিগুলা রয়েছে। তারপরে এগুলো হচ্ছে কোথায় থাকে? এগুলো হচ্ছে আমার অস্থি বরাবর থাকে, অস্থির সাথে থাকে। আর অনৈচ্ছিক পেশির কোষগুলো কোথায় থাকে? এগুলা হচ্ছে আমার যে ফুসফুস আসে ভিতরের অংশ, অর্থাৎ বক্ষপিঞ্জরের যে ভিতরের অংশগুলো আছে, এই ভিতরের অংশগুলোতে আমার অনৈচ্ছিক পেশিগুলো অবস্থান করে এবং হৃৎপিশি আমাদের হৃৎপিণ্ডে অবস্থান করে। যেমন এখন যদি বলে ঐচ্ছিক পেশির উদাহরণ কি? ঐচ্ছিক পেশির উদাহরণ হবে আমার হাত, পা, হ্যাঁ, পাঁজরের এগুলা কি? এগুলার হাড়, এগুলার অংশ। আর অনৈচ্ছিক পেশি হবে আমার যে ফুসফুস আছে, এই ফুসফুসের টিস্যুগুলার। আর হৃৎপিশি যদি বলে তাহলে আমরা বলবো হৃৎপিণ্ডের পেশিগুলা। অর্থাৎ আমাকে এখন যদি কি বলে ঐচ্ছিক পেশি কাকে বলে? যে পেশির সংকোচন পানির ইচ্ছা অনুযায়ী, এটা হচ্ছে আমার কি ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির বর্ণনা এটা হচ্ছে আমার নলাকার, তারপরে এগুলোর মাঝে আড়াআড়ি ডোরাকাটা দাগযুক্ত, তারপরে তাদের মাঝে একাধিক নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসগুলো পরিধির দিকে থাকে, তারপরে তাদের মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, তারপরে একটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। তাদের অবস্থান কোথায়? তাদের অবস্থান হচ্ছে অস্থি সংলগ্ন অবস্থা এবং তারা হচ্ছে যে হাত, পা এগুলাতে অবস্থান করে। যদি বলো অনৈচ্ছিক পেশির গঠন, তো অনৈচ্ছিক পেশি এগুলো হচ্ছে আকৃতিটা কীরকম? মাকো আকৃতির। তারপরে তাদের মাঝে কোনো আড়াআড়ি ডোরাকাটা দাগযুক্ত থাকে না, একটি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, আবার নিউক্লিয়াসটি কেন্দ্রের দিকে কি কেন্দ্রের মাঝে অবস্থান করে। তারপর তার মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, তাদের অবস্থান কই? আমাদের বক্ষপিঞ্জরের ভেতরে। হৃৎপিশির বর্ণনা যদি কেউ চায় তাহলে কীভাবে দেব? হৃৎপিণ্ড হচ্ছে আমার হৃৎপিশি কি আমার হচ্ছে নলাকার, তাদের একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসগুলো কেন্দ্রের মাঝে অবস্থান করে। তারপরে তার মাঝে ইন্টারক্যালেটেড ডিস্ক অবস্থান করে, তার অবস্থান কোথায়? তার অবস্থান হচ্ছে হৃৎপিণ্ড। এখন যদি বলে আমাকে যে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মাঝে তুলনা করো, তাহলে এর বৈশিষ্ট্য এবং এর বৈশিষ্ট্য পাশাপাশি লিখে আমরা বলবো তুলনা করা হলো। এবং অনৈচ্ছিক এবং হৃৎপিশি চাইলে আমরা তাদের তুলনা করে ফেলবো। এখন আবার যদি বলে ঐচ্ছিক পেশি এবং হৃৎপিশি, তাহলে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য লিখবো এবং হৃৎপিশির বৈশিষ্ট্য লিখবো, লিখে পরস্পর তুলনা করব, তাহলে কি আমাদের হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।